আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি দুটো ভার্ব নিয়ে আলোচনা করব। একটা হলো ফ্যাক্টেটিভ ভার্ব আর একটা হলো কগনেট ভার্ব। আসলে প্রথমে যে বিষয়টা জানতে হবে সেটা হলো ফ্যাক্টেটিভ ভার্ব কি আর কগনেট ভার্ব কি। ফ্যাক্টেটিভ ভার্ব হলো যে বাক্যে অবজেক্ট থাকা সত্ত্বেও পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করতে পারে না, নতুন আর একটা অবজেক্ট নেবে, তাকে ফ্যাক্টেটিভ ভার্ব বলে। এক কথায় ফ্যাক্টেটিভ ভার্বে দুটো অবজেক্ট থাকবে, সেটা সাবজেক্ট ও অবজেক্টের পরে আরেকটা অবজেক্ট থাকবে। আর কগনেট ভার্ব হলো ভার্ব যেটা হবে অবজেক্টও ওই একই ধরনের হবে, একই লেভেলের অবজেক্ট হবে। আচ্ছা, প্রথমে দেখো কয়টা অবজেক্ট থাকবে? দুটো অবজেক্ট থাকবে। আচ্ছা, দুটো অবজেক্ট যদি থাকে তাহলে অবজেক্ট দুটো হতে পারে হলো নাউন অথবা অ্যাডজেক্টিভ, যে কোনো একটা হতে পারে। এখন দেখো প্রথমে যেটা লেখা আছে, লিখছি আমরা দে ইলেক্টেড হিম চেয়ারম্যান। দেখো হিম এটা হলো অবজেক্ট, চেয়ারম্যান একটা নাউন, এটা হলো অবজেক্টিভ কমপ্লিমেন্ট, এটাকে বলা হলো অবজেক্টিভ কমপ্লিমেন্ট। দেখো এই অবজেক্টের পরে বলছে, এটা হলো ফ্যাক্টেটিভ, দুটো অবজেক্ট আছে, এটা এক, এটা হলো দুই। তারপরে দেখো উই কল্ড হিম এ ফুল। দেখো কল্ডের পরেও হিম আছে, এখানে হারও থাকতে পারে অথবা মিউ থাকতে পারে অথবা ইউ থাকতে পারে, যে কোনো অবজেক্টিভ ফর্ম থাকতে পারে, অথবা ব্যক্তির নামও থাকতে পারে, ব্যক্তির নামও করিম, এরকম করিমও থাকতে পারে। উই কল্ড করিম এ ফুল। অবজেক্টের পরে যদি আরেকটাও শব্দ থাকে সেটাকে বলবো আমরা অবজেক্টিভ কমপ্লিমেন্ট, আর এটা হলো ফ্যাক্টেটিভ ভার্ব। ফ্যাক্টেটিভ ভার্বের সর্বদাই ভার্ব অবজেক্ট থাকে দুটা। তারপর দেখো আই থিঙ্ক হিম, এখানে হিম অথবা রাশেদ, যে কোনো কিছু ব্যক্তির নাম থাকতে পারে, অবজেক্টিভ ফর্ম থাকতে পারে, যে কোনো অবজেক্ট থাকতে পারে। তারপর কী লেখা আছে? অনেস্ট, এই জায়গাতে অনেস্টের জায়গায় গুড থাকতে পারে, ফেইথফুল থাকতে পারে, এরকম যে কোনো কিছু থাকতে পারে। তাহলে দেখো একটা জিনিস আমরা শিখলাম, কিন্তু ফ্যাক্টেটিভ ভার্বের অবজেক্ট থাকবে হলো দুইটা, অবজেক্টের পরে আরেকটা অবজেক্ট, সেটা নাউন হতে পারে অথবা অ্যাডজেক্টিভ হতে পারে। যদি নাউন হয় সাধারণত তার আগে আর্টিকেল থাকতে পারে, আর যদি অ্যাডজেক্টিভ হয় সাধারণত আর্টিকেল থাকে না। আচ্ছা, তারপরে আমরা যাব হলো কগনেট ভার্ব। কগনেট মানে হলো সমজাতীয়। কগনেট মানে কি? সমজাতীয় অবজেক্ট নেবে। যেমন ধরো এই জায়গায় দেখো ড্রিমড আছে, ড্রিমের টি বাদ দাও, দেখো ড্রিম, এই ড্রিম আর এই ড্রিম সমান এক, এটা হলো নাউন, এটা হলো ভার্ব, এটা পাস্ট টেন্স হলো ড্রিমড। দেখো একই ধরনের, সে রাতের বেলা একটা খারাপ স্বপ্ন দেখেছিল। আচ্ছা, হি লিভড এ পিওর লাইফ। লাইফ দেখো জীবন, লিভ মানে বসবাস করা, এখানে দেখো লিভ মানে বসবাস করা, লাইফ একই ধরনের ভার্ব, সেই ধরনেরই অবজেক্ট, এটাকে হলো কগনেট অবজেক্ট বলে, আর এটা হলো কগনেট ভার্ব। আচ্ছা, তারপর দেখো রেন। রেন মানে হলো দৌড়ানো, রেস মানে হলো দৌড়ের প্রতিযোগিতা। রেন মানে দৌড়ানো আর রেস মানে হলো দৌড়ের প্রতিযোগিতা। তাহলে এটাও হলো কগনেট ভার্ব, এটা হলো কগনেট অবজেক্ট। কগনেট ভার্বের অবজেক্ট থাকে একটা, সেই অবজেক্টটা অবশ্যই ভার্ব অনুসারে হবে, ভার্বের লেভেলে হবে। তারপরে হি স্লেপ্ট এ ডিপ স্লিপ। দেখো স্লিপ, হি স্লেপ্ট এ ডিপ স্লিপ। দেখো স্লিপ থেকে এটাও ভার্ব হয়, আবার এটা নাউনও হয়, একই ধরনের ভার্ব, একই ধরনের অবজেক্ট। এরকম ভার্বকে আমরা বলবো হলো কগনেট ভার্ব। আর ভার্বের পরে যেটা একই ধরনের যদি শব্দ থাকে সেটাকে আমরা বলবো কগনেট অবজেক্ট। তাহলে আমরা সারমর্মে যে কথাটা বলতে পারি সেটা হলো ফ্যাক্টেটিভ ভার্বের অবজেক্ট থাকে হলো দুটা, অবজেক্টিভ কমপ্লিমেন্ট থাকে, সেই অবজেক্টিভ কমপ্লিমেন্টটা নাউন হতে পারে, অ্যাডজেক্টিভ হতে পারে। আর কগনেট ভার্ব একই ধরনের, যে ধরনের ভার্ব থাকে সেই ধরনের অবজেক্ট থাকবে এবং অবজেক্টটা একটা হবে, একই ধরনের ভার্ব এবং সেই ধরনের অবজেক্ট থাকবে কগনেট ভার্ব। কগনেট মানে হলো সমজাতীয়। আশা করছি তোমরা বুঝতে পারছো। পরের কোনো ক্লাসে অন্য একটা বিষয় নিয়ে আমি তোমাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।